একটা কমিশন হয়েছে, তার 6টা কমিশন নিয়ে মাত্র আমরা কথাবার্তা বলতে পেরেছি। অর্থনীতির একটা রিপোর্ট হয়েছে, সেটা সরকার দেখেছে বলে মনে হয় না। যেটা আছে ম্যাস মিডিয়া বা কমিউনিকেশনের যে সংস্থা আছে, সেগুলোর উপরে কোনো রকম রিপোর্ট দেওয়ার পরেও সরকার সেটা পড়ে দেখেনি। অর্থনীতির সাথে সাথে পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা, কোনো কিছুর ব্যাপারে সরকার কোনো কিছু করতে পারেনি। আমরা কেবলমাত্র রাষ্ট্র সংস্কার, আইন, সংবিধান এগুলো নিয়ে ব্যস্ত ছিলাম, এবং সেই কাজে আমাদের এই সরকার কোনো সাকসেস দেখাতে পারেনি। এখন কি পরিস্থিতি দাঁড়াবে? 2 মাস পরে যদি নির্বাচনের স্কেজুল দেওয়া হবে, আমি লিখে দিতে পারি এই সরকারি উপদেষ্টাদের ফোন করে পাবেন না, হয়তো দেখাও পাবেন না। ওরা মনে করো যত তাড়াতাড়ি বিদায় দিতে পারি তত ভালো। আগেও এরকম ভাব করতো 3 লাখ টাকার বেতনে আমাদের চলে না, বরঞ্চ আগে প্রাইভেট জব করতাম, কাজ করতাম, তাতে ইনকাম বেশি করতাম। আর এখন তো মনে করবে আমরা ডিসক্রেডিটেড হয়ে যাচ্ছি, আমাদের নামে দলবাজি করার, দলের সাথে এমনকি ঘুষ দুর্নীতির সাথে যুক্ত হওয়ার পর্যন্ত অভিযোগ আসছে। অতএব যত তাড়াতাড়ি চলে যেতে পারি ততই ভালো। এখন দায়িত্ব আমাদের। আমি বেশি করে বলি রাজনৈতিক দলগুলো, তার মধ্যে বলি বেশি করে বিএনপি, তার মধ্যে বলি যাদের সঙ্গে এই 6 মাস আগেও দেখা হলে সালাম বিনিময় পর্যন্ত করতাম না, সেই জামাতে ইসলামী। আমাদেরও দায়িত্ব আছে। সেই দায়িত্ব আমরা সবচাইতে সংকটে সবাই করেছিলাম। যখন 88 অক্টোবরের পরে রাস্তায় বেরোনো যাচ্ছিল না, তখন আমরা বেরিয়েছিলাম। গণতন্ত্র মঞ্চ সমস্ত মিছিলে থেকেছে। এই যে একটু আগে সাকি বললেন রাস্তার মধ্যে পড়ে ফেলে দিয়ে পিটিয়েছে, কিন্তু আমরা পথ ছাড়িনি। এখন আমরা একই কথা বলছি, আমরা জানি এখন আর রাস্তায় পুলিশের সাথে মারামারি করবার লড়াই না, কিন্তু এখন বুদ্ধিবৃত্তির লড়াই, এখন জ্ঞানের চর্চা, এখন দেশকে পথ দেখানো, কোন পথে গেলে আমরা সত্যি সত্যি গণতন্ত্রের পথে, সমৃদ্ধির পথে, সুষম বন্টনের পথে এবং বৈষম্য বিরোধী একটা দেশ বাড়াতে পারি, তার জন্যে আমরা চেষ্টা করব। সেই পথে আমরা একসাথে 9টা দল হাঁটবো, এটা আমাদের ধারণা।